বাসন্তী দেবী কলেজের ছবি দেখতে পাচ্ছেন। এখানে আগামীকাল পরীক্ষা হবে, সেখানে প্রস্তুতি একেবারে চরমে পৌঁছেছে। কিন্তু কালকে রয়েছে পরীক্ষা, তার জন্য এসএসসির তরফে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 9 বছর পর এই শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। 35,726টি শূন্য পদে হবে এই নিয়োগ পরীক্ষা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে রুমা পাল রয়েছেন, অন্যদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, আগামীকাল পরীক্ষা, 636-এর বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতিও রয়েছে। তবে এসএসসির তরফে আগামীকালের পরীক্ষা যাতে স্বচ্ছ হয় তার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে কমিশন? দেখো, এই পরীক্ষা ঘিরে অবশ্যই কৌতূহল থাকছে যে কতটা স্বচ্ছ হয়, কারণ বিগত দিনে পরীক্ষা অস্বচ্ছ হওয়ার জন্যই নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে। বিগত দিনে দুর্নীতি হয়েছে বলেই নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং কালকে নবম দশম শ্রেণীর পরীক্ষা, এবং সেই পরীক্ষা 636টি পরীক্ষা কেন্দ্রে গোটা রাজ্য জুড়ে পরীক্ষা হচ্ছে এবং 3,19,919 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে এসএসসি প্রচুর পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। প্রথম ব্যবস্থাই হচ্ছে যে কালকে ঢোকার সময় মেটাল ডিটেক্টর থাকছে। সেই মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর সমস্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে। সেখান থেকে তাদের তল্লাশি শুরু হবে এবং সেই তল্লাশি পর্ব শেষ করার পর তারা ভেতরে ঢুকবেন। কোনো কিছু নিয়ে যেতে তারা ভেতরে পারবেন না, শুধুমাত্র অ্যাডমিট কার্ড ছাড়া। এবং অ্যাডমিট কার্ডেও একটা বারকোড থাকছে, সেই বারকোড দিয়ে বোঝা যাবে সেই অ্যাডমিট কার্ডটা অরিজিনাল কিনা। এবং এটাও স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে যদি কোনো অ্যাডমিট কার্ডে কারো ছবি বা সই অস্পষ্ট থাকে অথবা না থাকে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং তার সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে রাখতে হবে, যাতে প্রকৃতভাবে তাদের চিহ্নিত করা যায়। সব মিলিয়ে একাধিক ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশনের থেকে করা হয়েছে। এখন দেখার সেই পরীক্ষা কতটা স্বচ্ছ হয়, কারণ সেই স্বচ্ছতার প্রশ্নই সবচেয়ে বড় প্রশ্ন, যে স্বচ্ছতার প্রশ্নে আগের পরীক্ষা ব্যর্থ হয়েছে এবং দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির জন্যই কালকের পরীক্ষা নিতে হচ্ছে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকে এবার আপনাদের সামনে রাখবো আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগামীকালের পরীক্ষা নিয়ে ঠিক কি বলেছেন, শুনুন। প্রত্যেকে যেটা নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন। অর্থাৎ আগামীকালের পরীক্ষা নিয়ে সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান, তিনি বলেছেন যে স্বচ্ছভাবে পরীক্ষা হবে, প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী। কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন? কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে।
ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে দুদিন আগে এই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা, ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না, এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।